নমস্কার বন্ধুরা, সোনালিজ হ্যাপি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আবার চলে এসেছি আমাদের মাইসোর ভ্রমণের পরবর্তী পর্যায় নিয়ে। পরের দিন আমরা গেছিলাম মাইসোরের বিখ্যাত রেল মিউজিয়াম ঘুরতে। মাইসোর রেল স্টেশনের একদম কাছে প্রিন্সেস রোডে রয়েছে মাইসোরের সুবিখ্যাত এই রেল মিউজিয়ামটি। সপ্তাহে প্রতিদিন মঙ্গলবার বাদ দিয়ে খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই মিউজিয়ামটির টিকিট মূল্য বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 20 টাকা করে। 1979 সালে তৈরি এই মিউজিয়ামটি দিল্লির ন্যাশনাল রেলওয়ে মিউজিয়ামের পরেই দ্বিতীয় বৃহত্তম রেল মিউজিয়াম হিসেবে সুপরিচিত। এই মিউজিয়ামটির মধ্যে রয়েছে একটি ক্যাফে, যেটি তৈরি করা হয়েছে একটি রেল বগির মধ্যে। এখানে আমরা দেখতে পাই রেলপথ বিস্তারের ইতিহাস, কিভাবে স্টিম থেকে ইলেকট্রিক ইঞ্জিনের প্রচলন শুরু হলো তার ইতিকথা। রয়েছে YP2511 স্টিম ইঞ্জিন, যেটি একটি মিটার গেজ লোকো এবং তৈরি হয়েছিল 1963 সালে। রয়েছে 1900 সালের তৈরি স্টিম ইঞ্জিন 119E। এছাড়াও রয়েছে মাইসোরের রাজপরিবারে ব্যবহৃত নিজস্ব রয়্যাল ক্যারেজ। আর রয়েছে ছোট বড় সকলকে আকৃষ্ট করার মতো টয় ট্রেন চড়ার ব্যবস্থা, যেটি পুরো মিউজিয়াম চত্বরটিকে একবার প্রদক্ষিণ করে। আমরাও আনন্দ নিয়েছিলাম এই টয় ট্রেন চড়ার। সমগ্র জায়গাটিতে নজর কাড়বে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুন্দর সুষ্ঠু পরিচালনা ব্যবস্থা। এই রেলওয়ে মিউজিয়াম থেকে বেরোলে মন ভারতীয় রেল পরিষেবার এক রাশ ঐতিহাসিক তথ্যে ভরপুর হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এরপর আমরা গেলাম মাইসোরের অতি বিখ্যাত লোকরঞ্জন অ্যাকোয়া ওয়ার্ল্ড বা ফিশ অ্যাকোয়ারিয়াম মিউজিয়াম পরিদর্শন করতে। আন্ডার ওয়াটার জু হিসেবে এটি অসাধারণ। মাইসোর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। এর টিকিট মূল্য বড়দের জন্য 300 টাকা ও ছোটদের জন্য 250 টাকা। 3 বছরের নিচে কোনো টিকিট মূল্য লাগে না। সপ্তাহের প্রতিদিন এটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকে সকাল
9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। নানা রকম সামুদ্রিক মাছ, প্রাণী খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে এখানে। ছোট বড় নানা ধরনের রং বেরঙের দেশি বিদেশি মাছের জগতে ঘুরতে এক কথায় অনবদ্য লাগে। এখানে মাছেদের খাওয়ানোর ব্যবস্থাও আছে। চাইলে প্রয়োজনীয় অর্থমূল্য দিয়ে সেই আনন্দ দর্শকরা উপভোগ করতে পারেন। এখানে রয়েছে ভারতের দীর্ঘতম আন্ডার ওয়াটার টানেল, যার মধ্যে ঢোকা একটা অপূর্ব অভিজ্ঞতা। নানা রকম রঙের আলোর ব্যবহারে জলের তলার এক অসাধারণ আবহ এখানে তৈরি করা হয়েছে, যার মধ্যে খেলে বেড়াতে দেখা যায় ছোট বড় নানা আকৃতির প্রচুর পরিমাণে মাছ ও সামুদ্রিক প্রাণী, যা দেখতে দেখতে মন চলে যাবে সত্যি সমুদ্রের তলার কোনো এক রূপকথার জগতে। জানা অজানায় ঘেরা এই অপূর্ব সুন্দর জলের প্রাণীগুলির নিজের মনে খেলে বেড়ানো দেখতে দেখতে কখন যে মিউজিয়ামের শেষ প্রান্তে পৌঁছে যাবেন আপনি বুঝতেই পারবেন না। কেমন লাগলো আজকের এই ভ্রমণ ব্লগটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। মাইসোর ভ্রমণ আমাদের এখনও কিন্তু শেষ হয়নি। নিয়ে আসবো পরের পর্বটি, যেখানে থাকবে মাইসোরের আরও কিছু আকর্ষণীয় স্থান, যেগুলো অবশ্যই ঘুরে দেখার মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি।